হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুবই ভালো আছি। আমি চলে এসেছি আবার একটা নতুন রিকোয়েস্টেড ভিডিও নিয়ে। থাকে তোমাদের সঙ্গে যেটা শেয়ার করব সেটা হচ্ছে লং হেয়ার কম্বিং অ্যান্ড দেন আই মেক এ জুদা হেয়ার স্টাইল উইথ টু ক্লাচার। তো চলো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। সো গাইজ চলো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো ভিডিওটা। তো লাইভে কি আমাকে একজন রিকোয়েস্ট করেছিল দুটো ক্লাচার দিয়ে একটা বান বা একটা জুদা হেয়ারস্টাইল যাই বলো না কেন, তো উনি বলেছিলেন একটা খোপা করে দেখাতে। সো যাই হোক, এই ধরনেরই আমি একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। তো চলো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো ফার্স্টেই আমি কিন্তু হেয়ারটাকে ভালো করে কম্বিং করে নিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। ভালো করে হেয়ারটাকে কম্বিং করে নেওয়ার পরে আমি উঁচুতে উঠিয়ে একটা পনিটেল করব। অ্যাকচুয়াল পনিটেল না করলে এই চুলটা বাঁধা সম্ভব না। আর পনিটেল করতে গেলেই আমার যত সমস্যা, তখন আমার পনিটেলটা মানে আমি খুব বেশি উপরে উঠাতে পারি না, কেন জানি না। যেহেতু আমার অত্যাধিক ড্রাই চুল হয়তো সেই জন্যই হয় এরকম। সো যাই হোক, দেখো আমি কিন্তু এটা পনিটেল করে নিচ্ছি। তো পনিটেলটা করে নেওয়ার পরে তারপরে আমি একটা নিচের পোর্শন একটা ক্লাচার ইউজ করব, তারপরে উপর পোর্শন একটা ক্লাচার ইউজ করব। সো যাই হোক, মানে তোমরা দেখতে থাকো, স্টেপ বাই স্টেপ সবটাই দেখতে পাবে যে কীভাবে আর কি চুলটা বাঁধছি। সো গাইজ দেখো, পনিটেল করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর পনিটেল যে জায়গাটায় করেছি ঠিক তার নিচের পোর্শনটাতেই আমি একটা ক্লাচার ইউজ করছি, তোমরা দেখতে পাচ্ছ। মানে ক্লাচারটা অ্যাকচুয়াল হচ্ছিল না, তো তারপরে অনেক কষ্টে আর কি ক্লাচারটা আমি এখানে সিকিওর করেছি। তো টাইট করে ক্লাচারটা আমি সিকিওর করার পরে তারপরে জাস্ট চুলটাকে আমি ক্লাচারের ওপরে নিয়ে গিয়ে আর কি একটু ফোল্ড করবো। মানে ক্লাচার যেটা দিয়েছি, নিচের পোর্শনটা যে ক্লাচারটা দিয়েছি, সেই ক্লাচারটার উপরের পোর্শনটায় আমি চুলটা ফোল্ড করে এই পোর্শনটাতে আমি একটা ক্লাচার ইউজ করব, মানে আরও একটা ক্লাচার ইউজ করব। যেহেতু বলেছে আমাকে দুটো ক্লাচার দিয়ে খোপাটা করতে, তাই জন্য আমি এখানে দুটো ক্লাচার এইভাবে ইউজ করলাম। তো এই পোর্শনটা একটা ক্লাচার ইউজ করেছি। ওপর পোর্শনের ক্লাচারটা দেওয়ার পরে জাস্ট দেখো যে ফোল্ড করে চুলটা কতটা সুন্দর লাগছে। তবে জানি না এই ফোল্ড করা অবস্থায় চুলটা কতক্ষণ মানে ঠিকঠাক থাকবে। সো গাইজ, এবার যে এক্সট্রা চুলটা আছে সেই এক্সট্রা চুলটাকে একটু ভালো করে কম্বিং করে নিচ্ছি। আর এদিকে দেখতেই পাচ্ছ মানে যে চুলটা ফোল্ড করেছিলাম তার সাইড থেকে কিছু ছোট ছোট চুল বেরিয়ে চলে এসেছে। তার কারণ আমার অনেক ছোট ছোট ভেতরে মানে নতুন নতুন চুল হচ্ছে। তো সেই চুলগুলো মানে ছোট, তো মানে যেহেতু বড় হয়নি, তাই সেক্ষেত্রে কি হয়, শ্যাম্পু চুল করে আরও বেশি এই সমস্যাটা হয়। সেই ছোট ছোট চুলগুলো হাওয়ায় মানে বাইরে বেরিয়ে চলে এসেছে। সো যাই হোক, তো দেখো যেই এক্সট্রা চুলটা বাইরে বেরিয়েছিল সেটাকে আমি এই ক্লাচারের নিচ দিয়ে ভালো করে ঘুরিয়ে আমি একটা ইউপিন দিয়ে সিকিওর করে নিলাম। তো এখানে আমি কিন্তু দুটো ইউপিন ইউজ করেছি, আমার বেশি ইউপিন লাগেনি। তো এই দেখো আরও একটা ইউপিন ইউজ করছি, তার কারণ এটা আমার মনে হচ্ছে যেন চুলটা লুজ হয়ে আছে, খুলে যেতে পারে। তো সেক্ষেত্রে আমি দুটো কি তিনটে মতন ইউপিন ইউজ করেছি। সো গাইস দেখো হেয়ার স্টাইলটা কেমন হয়েছে আমি জানি না। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। সো বাই বাই বন্ধুরা, বাই বাই।